আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমরা আপনাদের সামনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের এইচএসসির ঢাকা বোর্ড 2019-এর সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি। এখন ঢাকা বোর্ড 2019-এর 8 নম্বর উদ্দীপকটি আমরা পড়ব এবং প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এখানে দুইটি টেবিল দেওয়া আছে, টেবিল 1 এবং টেবিল 2। টেবিল 1 এ রোল, নেম, ডেট অফ বার্থ, ক্লাস, গ্রুপ দেওয়া আছে এবং 101 থেকে 105 পর্যন্ত ডাটা ইনপুট করা আছে 5 জনের। এবং অনুরূপভাবে টেবিল 2তেও রোল, ফাদার্স নেম, অ্যাড্রেস এবং জিপিএ দেওয়া আছে এবং এখানেও 5 জনের ডাটা ইনপুট করা আছে। আমাদের প্রশ্ন হলো কম্পোজিট প্রাইমারি কি বলতে কি বোঝায়? ডেটা নিরাপত্তায় এনক্রিপশন কার্যকরী পদ্ধতি কথাটি ব্যাখ্যা করো। উদ্দীপকের আলোকে টেবিল 1 এর ফিল্ডগুলোর ডাটা টাইপ বর্ণনা করো। এবং ঘ নম্বর, উদ্দীপকের টেবিল দুটির মধ্যে সম্পর্ক স্থাপন সম্ভব কিনা বিশ্লেষণপূর্বক মতামত দাও। কম্পোজিট প্রাইমারি কি বলতে কি বোঝায়? একাধিক ফিল্ডের সমন্বয়ে যে প্রাইমারি কি গঠন করা হয় তাকে কম্পোজিট প্রাইমারি কি বলা হয়ে থাকে। ডাটার নিরাপত্তায় এনক্রিপশন কার্যকরী পদ্ধতি কথাটি ব্যাখ্যা করো। ডাটার নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে বিশেষ পদ্ধতিতে ডাটা মূল ফরম্যাট যা মানুষের বোধগম্য রূপ থাকে থেকে অন্য ফরম্যাট যা মানুষের বোধগম্য রূপ থাকে না রূপান্তর করার প্রক্রিয়াকে এনক্রিপশন বলা হয়। আর এজন্য ডাটার উৎস হতে গন্তব্য প্রেরণের পূর্বে ডাটার নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডাটাকে এনক্রিপ্ট করা হয়। ফলে ওই এনক্রিপ্টকৃত ডাটা অন্য কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক ব্যবহার হতে পারে না। এজন্যই ডাটা নিরাপত্তায় এনক্রিপশন কার্যকরী পদ্ধতি। ঢাকা বোর্ড 2019-এর 8 নম্বর উদ্দীপকের গ নম্বর প্রশ্নের উত্তর। গ নম্বর প্রশ্ন ছিল উদ্দীপকের আলোকে টেবিল 1-এর ফিল্ডগুলোর ডাটা টাইপ বর্ণনা করো। নিচে এগুলো বর্ণনা করা হলো। ফিল্ডগুলো ছিল রোল, নেম, ক্লাস, গ্রুপ এবং ডেট অফ বার্থ। রোল যে ফিল্ডটি ছিল তার ডাটা টাইপ হবে নাম্বার। নাম্বার নিউমেরিক ফিল্ড, যোগ বিয়োগ চিহ্ন সহ ছাড়া পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ মিলিয়ে প্রয়োজনীয় সংখ্যা ব্যবহার করা যায়। এই ফিল্ডের ডাটার ওপরে গাণিতিক অপারেশন যোগ বিয়োগ গুণভাগ করা যায়। এরপরে ছিল নেম ফিল্ড, গ্রুপ, ক্লাস এবং গ্রুপ ফিল্ড। এগুলোর ডাটা টাইপ ছিল টেক্সট। টেক্সট এবং ক্যারেক্টার ফিল্ডের অক্ষর, সংখ্যা, চিহ্ন ইত্যাদি ব্যবহার করা যায়। সাধারণত এই ফিল্ডের সর্বোচ্চ 255টি বর্ণ, অঙ্ক, চিহ্ন এককভাবে বা সম্মিলিতভাবে ব্যবহার করা যায়। তবে এই ডাটা নিয়ে কোনো গাণিতিক অপারেশনে কাজ করা যায় না। ডেট অফ বার্থ। ডেট অফ বার্থের ডাটা টাইপ হবে ডেট ও টাইম। এই ফিল্ডটি শুধুমাত্র তারিখ ও সময়ের জন্য, তবে বিভিন্ন ফরম্যাটে উপস্থাপন করা যায়। এই ফিল্ডের জন্য মেমোরিতে 8 বাইট জায়গা প্রয়োজন হয়। এবার উদ্দীপক গ এর প্রশ্ন ছিল উদ্দীপকের টেবিল দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করা সম্ভব কিনা বিশ্লেষণপূর্বক মতামত দাও। উত্তর, দুটি ডাটাবেজের মধ্যে সম্পর্ক তৈরি করতে নিচের শর্তগুলো অবশ্যই পূরণ করতে হবে। 1. রিলেশনাল ডাটা টেবিলগুলোর মধ্যে কমপক্ষে একটি কমন ফিল্ড থাকবে। কমন ফিল্ডের ডাটা টাইপ, ফিল্ড সাইজ ও ফরম্যাট ইত্যাদি একই হবে। রিলেশনাল টেবিলগুলোর মধ্যে অন্তত একটি টেবিলে অবশ্যই প্রাইমারি কি ফিল্ড থাকতে হবে। উদ্দীপকে টেবিল 1-এ রোল, নেম, ডেট অফ বার্থ, ক্লাস, গ্রুপ ফিল্ডগুলো বিদ্যমান আছে। আবার টেবিল 2-তে রোল, ফাদার্স নেম, অ্যাড্রেস, জিপিএ ইত্যাদি ফিল্ডগুলো আছে। ফলে দুইটি টেবিলের মধ্যে রোল একটি কমন ফিল্ড এবং এদের ডাটা টাইপও একই। সুতরাং ডাটাবেস রিলেশনের প্রথম শর্ত এখানে বিদ্যমান। আবার রিলেশনের জন্য রিলেশনাল টেবিলগুলোর মধ্যে অন্তত একটি টেবিলে অবশ্যই প্রাইমারি কি ফিল্ড থাকতে হবে। সেক্ষেত্রে প্রথম টেবিলে রোল ফিল্ডকে প্রাইমারি কি ধরা যায়। সুতরাং টেবিল দুটির মধ্যে সম্পর্ক তৈরির সমস্ত শর্ত বিদ্যমান। সুতরাং উদ্দীপকের টেবিল দুটিতে রিলেশন বা সম্পর্ক তৈরি করা সম্ভব। আমাদের ভিডিওটি এতক্ষণ কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের এই কোশ্চেনের অ্যান্সার পেতে ডিসক্রিপশনের লিঙ্কে ভিজিট করুন।